দেন। এই যে জমির মধ্যে বসে আছি, এই জমিনটা এমন, এই জমিনটা আপনার আমার শুধু নামে কামে না। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলটা এখন মোটামুটি পরিপূর্ণতা পেল, ঠিক না বেঠিক বলেন? কারণ প্রধান অতিথি যদি না থাকে তাহলে মাহফিল শূন্যতা থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি মাসুদ রানা ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর চেহারা। আল্লাহ তাআলা চেহারার মধ্যে যেমন বরকত দিয়েছে, আল্লাহ সম্পদেও বারাকা দান করুন। কত ভাই? লিল্লাহে তাকবীর। নগদেও ধরতে হবে, বাকিতেও দিতে হবে। আনেনি কি করবে? পরে দিবে, ঠিক না? একটু আল্লাহর রাস্তে। ওই যে একজন হালের গরু যে দিক দিয়ে যায় বলে নাঙ্গলও সেই দিক দিয়ে যায়। 2000 বাইর করেছে তো আর মনে বাড়ে না। আল্লাহ রহমত করো। লিল্লাহে তাকবীর। আলমাস মেম্বার 2000 আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যিনি হতে দান করেছে আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে কবুল করো। সোহেল ভাই আল্লাহ নগদ করলো দান, আল্লাহ তুমি কবুল করো, দাতার দান বাড়ায় দাও, মান সম্মান রব্বুল আলামিন। আল্লাহ মক্কা মদিনার মেহমান হিসেবে তিনাকে কবুল করে নাও। আল্লাহ পরিবারস্থ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, শফিকুল ভাই মাশাআল্লাহ, আপনার উনার দিকে তাকানোর আগে উনি 2 আঙ্গুল চাপ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আমি আবার এইভাবে চাপ দিয়ে দিয়ে যদি ধরি, পরে আমারে ধরবে। এক মাহফিলে তাড়াতাড়ি করব মানে বক্তা আসলেই তো চলে দেবো। তাড়াতাড়ি করে কি করব? কোন বক্তা না আসলে কি করবেন? আঙ্গুল চুষবেন? হ্যাঁ, কথা কয় না কেন? হ্যাঁ ঠিক আছে। আমি গতকালকে ভাই প্রধান বক্তা নাম বলতেছেন, নাম বললে তো চাকরি থাকবে না। এক বক্তা ভাইরাল বক্তা আস্তে আস্তে 3 ঘন্টা লেট করেছে, আমি 3 ঘন্টা ওয়াজ করেছি। শুনলাম ওই বক্তা পেলে 90,000-এর কম আসেনি। কত হাজার? কথা কয় না কেন ভাই? 90,000-এ ওয়াজ করেছে 45 মিনিট, আর আমারে ওয়াজ করেন যে 3 ঘন্টা, টাকা দিয়েছে 15,000। তাহলে কি করবো? সুবহানাল্লাহ জোরে কর না কেন? মানুষের বিবেক আছে? আমরা টাকা চাই না বলে দেয় না, আর ওরা আগে না হলে আসে না। কারণ ওরা একটা জিনিস ভাই, ওরা যদি আগে টাকা না নেয় পাবলিক কিন্তু দিবে না। কথা কয় না কেন? আজকে দেখলাম ইলিয়াসুর রহমান জিহাদের গাড়ি গতকালকে ভাঙিয়ে দিয়েছে। 90,000 টাকা নাকি আগে পেমেন্ট করা লাগছে। কমিটির ভাইরা ক্ষিপ্ত হয়ে আসতে দেরি করেছে, ওর গাড়ির উপর রহমতের চাদর বর্ষণ করে দিয়ে পুরো গাড়ি ভেঙে দিয়েছে। তাহলে বলেন কি কয়? সুবহানাল্লাহ কয়। আসলে এটা গজব ভাই। রুহানিয়াত মাহফিলের রুহানিয়াত মনে হচ্ছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? পর্দানিশী মা বোন যারা আছি, মহিলা প্যান্ডেলে জায়গা হয় না। আমাদেরও টাকার জায়গা যেন না হয়। যারা ভলেন্টিয়ার, যারা দায়িত্বশীল আছে, যান এক এক করে মাদের নাম লেখেন। ও মা, একটু দোয়ার জন্য আল্লাহর রাস্তে মাদ্রাসায় দান করলে এই সম্পদ আপনার কিয়ামতের দিন আপনি পাবেন। আল্লাহর রাস্তে আলহাজ নজরুল ইসলাম 1000 নগদ আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। পর্দা নিশি আমার মা বোনেরা, আল্লাহর রাস্তে আপনাদের নামগুলি লেখান। আমার নানা নানির জন্য 500 টাকা দাও। মাশাআল্লাহ, প্রিয় ভাই নানা নানির জন্য 500 টাকা করলো দান। তো দাদা দাদি কি অপরাধ করলো রে ভাই? এই প্রিয় ভাই, ওই যে ওই ভাই, এ ভাই 500 টাকা কে দিল? এদিকে আসেন। নানা নানিরে ভালোবাসলেন আর দাদা দাদিরে ভালোবাসবেন না? আরো 500 টাকা দিবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ নানা নানির জন্য 500 নগদ, দাদা দাদির জন্য 500 করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, দাতার দান বাড়ায় দাও, মান সম্মান জোরে বলেন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল করিম সাহেব, লিল্লাহে তাকবীর। বিশিষ্ট ব্যবসায়িক ভ্যাট না কই? মাশাআল্লাহ, রুমের ভিতরে তো চাচা দেখা। মাশাআল্লাহ। কত চাচা? না, সভাপতি যেহেতু 30 দিছে, আপনি 10 করে দেন। 5 নগদ আপনি তো দেন, 5 আরো বাকি দেওয়া লাগবে। আরে না, শুনেন, এদিকে আসেন। দেখেন চেহারা দেখেন, লিল্লাহে তাকবীর। যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
একটু মজা করলাম ভাই, জোর কিন্তু করা যায় না দানের ক্ষেত্রে, জোর করা এটা ঠিক না, এটা আমিও জানি, মাদ্রাসার জন্য করতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্পদ বালিশের কাছে থাকতে থাকতে ও মানে টাকা পুইছে যায়, তাও দান করতে চাই না আমরা, কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা না। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি মুখে না আসা পর্যন্ত এই আদম সন্তান সোজা হয় না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কি নাম ভাই? আমগাঁও জসিম ডিলার, আগে 1000 দিছে, 4000। লিল্লাহি তাকবীর। দানের সাথে ভাই তাকবীরের সম্পর্ক নাই। তাকবীর দিলে ঈমান বাড়ে আমাদের, যে তাকবীর দিবে তার ঈমান বাড়বে, দান যে করবে সব সে পাবে। আপনি আমিন বললে ফায়দা হবে যে তার সাথে আপনার দোয়াটাও আল্লাহ কবুল করে নেবে। আল্লাহু আকবার বলেন। জসিম ডিলার আল্লাহ নগদ 4000, আগে 1000, 5000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, তার দান বাড়ায় দাও, মান সম্মান। কি নাম? চকিদার গ্রুপ যেটা আছে, চকিদার গ্রুপ যেটা আছে, আপনারা মাদ্রাসার মাঠে একটু দায়িত্ব ভালো করে পালন করে ওইদিকে যারা আছে পিটাই পাটাই এই মাহফিলে পাঠায় দেন। বক্তার সাথে অত সেলফি তোলার দরকার নাই, কথা কর ঠিক কিনা? আসুক, পরে দরকার হয় মাহফিল শেষ করে সবাই মিলে একটা সেলফি নেবেন ওইখান থেকে, ঠিক আছে তো? ইনশাল্লাহ ওইখান থেকে একটা সেলফি আমার প্রিয় ভাইয়েরা তুলে দিবে দরকার হয়। তারপরও আপনারা একটু কষ্ট দিয়েন না, চলে আসুক। লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা জনাব আইনুল হক প্রভাষক, লিল্লাহি তাকবীর। প্রভাষক আইনুল হক সাহেব কই? মাশাআল্লাহ, আগেই টাকা বাইর করে রেখে দিয়েছে, মাশাআল্লাহ। আমি এটা মনে মনে ভাবতেছিলাম যে 2 দিবে। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। যুবদলের উজ্জ্বল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ওহে দয়াল দয়াবান, আমাদের বানাও তুমি খানাই কাবার মেহমান। জনাব আলহাজ ইসমাইল হোসেন সাহেব 2000 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা জেনে হতে দান করেছে আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। আব্দুস সামাদ ভাই বাবা মার জন্য 1800, 200 টাকা আবার কম দিল কে? ওই 2000-এর জন্য এবার রাগ করে 200 কম দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। 1800 টাকা দেয় নিয়তে দিল আল্লাহ রব্বুল আলামিন। পরিবারস্থ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে মাফ করে দাও। পর্দা নিশি আমার মা বোনেরা, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার জন্য মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা 1000 টাকা আল্লাহর হস্তে আপনারা লিখে থাকেন, নগদানের নি বাকিতে দিবেন। আল্লাহর হস্তে নামগুলি লেখায় দিয়ে যান। ভলেন্টিয়ার ভাই যারা আছে একটু সামনের দিকে যান, 1000 টাকা করে আল্লাহর বান্দারা একটু হাত জাগাবেন। হুজুর আমি 1000 টাকা মাদ্রাসার জন্য দেব, 1000 করে একটু সামনের থেকে দেখতে চাই। সাগর মাইক আমার কলিজার টুকরা ভাই, লিল্লাহি তাকবীর। মাইক ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। এই যে মাইক ভালো থাকলে আমরা ভালো ভাই, যে মাইক ভালো, আপনারা ওয়াজ শুনতেছেন ভালো, আর মাইক এমন নাই ক্যাঁ কু প্যাঁ পু করতে জীবন শেষ। এজন্য আমি এই কমিটি আমাকে জিজ্ঞাসা করেছিল পরামর্শের জন্য, পরামর্শ করা ভালো। তা আমি বলেছিলাম যে সাগর মাইক যেটা লক্ষ্মী কুমিল্লা পাড়ায় ছিল ভাই, না কুমিল্লা পাড়ায় যেটা ছিল, দিনের বেলায় যে সাউন্ড দিয়েছে রাত্রিবেলা আরো ফাটায় দিবে, আমি বলেছিলাম। আল্লাহু আকবার বলেন। আমার সাগর ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি মাইকের দরকার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমার নাম বলবেন, আপনাদের নেওয়ার থেকে আরো 1000 কমায় দিবে। আল্লাহু আকবার বলেন। বলবেন এই ইনশাআল্লাহ বলেছে, তার মানে মন আছে, যে টাকা দান করে তার মন থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও সাগর ভাইয়ের সার্ভিসকে, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। নাসিম ভাই 1500 না 1500 টাকা নাসিম ভাই করলো দান, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রফিক বিএসসি
2000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ও হে দয়াল দয়াবান, আমাদের বানাও তুমি কানাই কাবার মেহমান। জোরে বলেন আমিন। একটু সামনের দিকে এই যে চেয়ারে অনেকগুলি মানুষ মেহমান বিন্দু বসে আছেন, একটু হাতটা জাগান। হুজুর 1000 টাকা করে দেব, বেশি হয় নাকি ভাই? 1000 টাকা করে। আমি কোরআনুল কারীমের বরকতে 30 জন ব্যক্তি, এতগুলো হাজার হাজার মানুষের মাঝ থেকে 30 জন ব্যক্তি 1000 টাকা করে দেখতে চাই। একটু হাত উঠান। হুজুর আমি 1000 টাকা বাকিতে দেব। লিল্লাহে তাকবীর। আমার ভাই নাম কি? হ্যাঁ, সুজন ভাই। সুজন ভাই আমার 1000 টাকা লেখেন। সুজন ভাই আমার 1000 কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন সুজন ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ যুবক ভাই দান করলো, রব্বুল আলামিন যুবকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ আয় রোজগারে বারাকা দান করে দাও, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও, সম্পদের মধ্যে বারাকা দান করে দাও। পরিবারস্থ যারা আল্লাহ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, অন্ধকার কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। জামাল উদ্দিন প্রভাষক 5000 টাকা। লিল্লাহে তাকবীর। হুজুর আমরাও তাকবীর দেব না, নিয়ত করেছেন নাকি? যৌবন আছে গো। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ আমার সুজন ভাই নগদ দিয়ে গেল। রব্বুল আলামিন জামাল সাহেব 5000 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, দাতার দান বাড়ায় দাও, মান সম্মান। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ও হে দয়াল দয়াবান, আমাদের বানাও তুমি খানাই কাবার মেহমান। মিতু মুর্তুজা হাজির নামের ছেলে 1000 টাকা করেছে। আল্লাহ রব্বুল আলামিন 1000 টাকা দানকে আল্লাহ কবুল করে নাও। বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। বাবার মহব্বতে 1000 টাকা মাদ্রাসায় করেছে দান। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। বাবার কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু সামনের থেকে, ডানের বামের থেকে। মাসুদ রানা মিষ্টির দোকান 500 টাকা। আল্লাহ মিষ্টির মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। মিষ্টিতে আরো মিষ্টি বেশি দিয়ে দাও, নাকি বলে? আল্লাহ রব্বুল আলামিন দোকানের মধ্যে তুমি বারাকা দান করে দাও। বিপদ আপদ থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। বিপদ দানের মাধ্যমেই দূর হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী বদিউজ্জামান ভাটার ম্যানেজার 1000 টাকা। ভাটার ম্যানেজার 1000 টাকা ইটের দরকার ছিল, কারণ মাদ্রাসা তো ইটেরও দরকার। কথা কোন ঠিক কিনা? ইটের মালিক নাই এখানে, ইট ভাটা। ওরে সর্বনাশ, উনি তো এমনি দান করেছে, আবার চাপ দিলে বিপদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আর অন্যজন হইতে পারলো না গো। ও আরেকজন আছে, ও আমার প্রিয় ভাই। আপনি 1000 টাকায় 1000 ইট দান করুন তো। 1000 ইট অন্তত দাম থাকুক, দরকার হয় আমি টাকা দিয়ে দেব, নাকি? আব্দুল্লাহ ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন। 1000 ইট। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই 1000 আগে দিয়েছে 2000 টাকা, এখন আবার 1000 ইট করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো দাতার দান। আল্লাহ ইটের মধ্যে বারাকা দান করে দাও রব্বুল আলামিন। ইট ভাটার মধ্যে আল্লাহ শয়তানি চক্রান্ত, মানুষের চক্রান্ত থেকে আল্লাহ ইট ভাটাকে তুমি পবিত্র করে দাও রব্বুল আলামিন। ইটের ব্যবসাতে আল্লাহ তুমি বারাকা দান করে দাও। বলেন আমিন। উনার ইট ভাটা যে বরকত দান করবে, এটা আপনারা কেউ চান না, নাকি কোন? জোরে বলেন আমিন। আরো জোরে। ওরে সর্বনা, আপনার তো ভালো চালাক না। উনি অনেক টাকা দিছে। ওই নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম আল্লাহ 1000 আল্লাহ কবুল করে নাও। জানে এমালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দা যে নিয়তে দান করলো আল্লাহ কবুল করে নাও। জানে এমালে বরকত দান করে দাও আল্লাহ। রফিকুল ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামতের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। বদিরুল ইসলাম ভেতনাথ
1000 টাকা নগদ করলো দান, আল্লাহ কবুল করে দাও, তার দান বাড়ায় দাও, মান সম্মান। রব্বুল আলামিন তোমার বান্দা যিনি দান করেছে আল্লাহ, দানের মাঝে আল্লাহ তুমি বরকত দান করে দাও, বলেন আমিন। একটু সামনের থেকে 1000 টাকা করে দেখতে চেয়েছিলাম, যদি কষ্ট হয় ভাই অন্তত 500 টাকা করে দেওয়ার নিয়ত করে একটু হাতটা জায়গায়, হুজুর আমি 500 টাকা করে দেব আল্লাহর রাস্তায়, বাবা মারা গেছে, মা মারা গেছে, লিল্লাহে তাকবীর, কলিজার টুকরা। ভাইয়ের নাম কি? নাম ছাড়া আল্লাহ 500 টাকা আল্লাহ করলো দান, আল্লাহ কবুল করে দাও, তার দান বাড়ায় দাও, মান সম্মান। রব্বুল আলামিন যে নিয়তে দান করতে চেয়েছে আল্লাহ তুমি নিয়ত অন্তর্যামী আল্লাহ, অন্তরের খবর আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। এটা পরে শেষে একটু আল্লাহর রাস্তে সামনে থেকে ও নগদ করছে, মাশাআল্লাহ, এই আস্তে লিল্লাহে তাকবীর। আল্লাহ নগদ, প্রিয় ভাই আল্লাহ নগদ করেছে দান, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। হুজুর নগদ আনতে পারিনি, দেওয়ার মন আছে, একটু নামটা বলেন হুজুর, নামটা লেখান। পরবর্তীতে আল্লাহর ওয়াস্তে পরবর্তীতে দিবেন, যখন হবে আলু উঠতেছে, ভুট্টা উঠবে, একটু তখন দিবেন, একটু হুজুর নামটা লেখান। বাবা মারা গেছে, এত বরকতপূর্ণ মজলিস আর কিন্তু পাবেন না। জান্নাতের বাগানে আল্লাহ তাআলা সবার দানকে কবুল করে না। সম্পদ অনেকের আছে আমি জানি, এখানে অনেক চিকন ধানওয়ালা আছে, ঠিক না? কালো জিরা ধান কিছুদিন পরে মারবে আর টাকার বান্ডিল বান্ডিল গুনবে, এমন লোক আছে ভাই, এরা ওই চিকন ধানের যাকাতও দেবে। আস্তে কোন দেবে। অনেকেই ফের ফতুয়া বাইর করেছে চিকন ধানের নাকি যাকাত নাই, পুরে সর্বনাশ। মানে ওটার দাম বেশি, যে 5000 টাকা বস্তা হয়, এজন্য ওই ধানের আর যাকাতই দেয় না। একটু বলেন না হুজুর 500 টাকা 1000 টাকা, একটু হাতটা উঁচু করেন, আল্লাহর রাস্তায় আপনার নামগুলো একটু টুকে নেওয়া হবে। একটু বলেন, এতগুলি মানুষ এই জায়গায় বসে আছি, 500 টাকা করে দিলে এই মাদ্রাসাটা যতটুক টাকা হবে, একটু আল্লাহর রাস্তায় এই যে এত বড় একটা আয়োজন করতেও তো অনেক টাকা খরচ ভাই, আপনারা যদি না দেন তাহলে তো এদের জন্য কষ্ট হয়ে যাবে। একটু তাড়াতাড়ি হুজুর 500 টাকা 1000 টাকা একটু চেয়েছি, একটু সামনে থেকে। এই যুবক ভাই, আমি জানি এখানে 80% যুবক, কিন্তু যুবকেরা তো পারে ওই সিগারেট না খেয়ে আল্লাহর রাস্তায় দান করতে। ওটা কে ভিতরে ঢুকতেছে? ও কে গো? এখনই ভিতরে ঢুকিয়েন না। পর্দানিশী মা বোন যারা স্বেচ্ছাসেবিকা আছে, তাদের একটু একান্ত জীবনে অনেক কিছু সম্পদ অর্জন করেছো মা, আল্লাহর রাস্তায় দান করলে কোনোদিন কমে না। আজকেই যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার সব সম্পদ ফেলে তোমার কবরে চলে যাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তের মধ্যে বসে আছে, এমন সময় একটা পাখি এসে অভিযোগ করলো, ও নবী সুলাইমান, আমার পাখি, আমি পাখি যখন ডিম পারি, আমার গাছের, যে গাছে আমার বাসা, ওই গাছের সামনে একটা বাড়িওয়ালা, আমি ডিম পাড়তে দেরি হয়, বাড়িওয়ালা ওই ডিম খেতে দেরি করে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মুরব্বি চাচা কোটি কোটি পায়ে এসে 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, দাতার দান বাড়ায় দাও, মান সম্মান। নুন নবী ওর বাপের নামে 1000 টাকা, নুন নবী ভাই বাপের জন্য আল্লাহ 1000 টাকা করেছে দান, আল্লাহ নুন নবী ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে ইমানে বরকত দান করে দাও, জোরে বলেন না আমিন। তো পাখিওয়ালা পাখি অভিযোগ করতেছেন, ওগো নবী, আমি ডিম পাড়তে দেরি হয়, বাড়িওয়ালা এসে ডিম খাইতে দেরি করে না, একটা বিচার করেন। বাড়িওয়ালাকে ডাকা হলো, তুমি কি এই পাখির ডিম খাও? বলছে হুজুর লোভ সামলাইতে পারি না, খায়নি। আমরাও আসি না এমন? এটা কিন্তু একটা চরম অপরাধ। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন জিন নিযুক্ত করলো, যে এবার পাখির ডিম পাহারা দিবা, ওই ব্যক্তি যদি ডিম চুরি করতে আসে তাহলে তোমরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। ওরা জিনেরা ডিম পাহারা দিচ্ছে, ডিম যখন পারার সময় হয়েছে, পাখিওয়ালা খালি তাকায় দেখে আগের বিচার সে ভুলে গেছে, 1 বছরে তো বিচার ভুলে গেছে, সে জানে না যে জিন আছে। ওপরে উঠতেছে, উঠতে উঠতে হঠাৎ করে বাড়িওয়ালা একজন ফকির এসে ডাক দিয়েছে, বাড়িওয়ালা এসে ওই ফকিরকে যথাসাধ্য দান করেছে। এবার ডিম পেরে আবার খেয়ে চলে গেছে। এবার ওই পাখি আবার বিচার দিয়েছে, নবী সুলাইমান, আপনি জিন বানাইলেন, জিন তো তার পক্ষেই নিল, আমার ডিম তো খেয়ে নিয়েছে। নবী সুলাইমান চরম রাগান্বিত হয়ে ডাক দিল, জিন এদিকে আয়, তোদেরকে পাহারার জন্য পাঠাইলাম, আর তোরা পাহারা দেওয়া বাদ দিয়ে কি করলি? ডিম তো ঠিকই খাইলো। সাথে সাথে
ওই জিন দুইটা বলছেন, ওগো নবী সুলাইমান, আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম যখন ওই বাড়িওয়ালা যখন গাছে উঠতেছিল, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে ওরা এমন ধাক্কা দিব ওর কোমর ভেঙে ফেলবো। কিন্তু খেয়াল করে দেখলাম কিছুক্ষণ পর বাড়িওয়ালার থেকে একজন মিসকিন এসে যখন বাড়িওয়ালাকে ডাক দিয়েছে, বাড়িওয়ালা বাড়িতে গিয়ে কি জানি দান করলো, আসতেছে, আসার পরে গাছে উঠলো। গাছে উঠার পরে ডিম পেড়ে নিয়ে গেল, ডিম পেড়ে নিয়ে গেল, আমরা টেরি পেলাম না। নবী সুলাইমান বলছে ওই যে দানের কারণে আল্লাহ এই বিপদ থেকে ওরে বাঁচায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চোখের সামনে বিপদ দেখতে পারি না ভাই, কিন্তু দান করলে এই বিপদ যিনি দূর করে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কি নাম? আবুল কালাম আজাদ 1000 আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি দূর করে দাও। তোমার এক বান্দা 500 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল করো, দাতার দান বাড়া দাও, মান সম্মান। মহিলা রেজিয়া আর শ্বশুর শাশুড়ির জন্য আর বাপার জন্য 500 টাকা করে। আল্লাহ রেজিয়া মা আমার প্রথম মা পেলাম 500 টাকা, আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য আল্লাহ করলো দান, আল্লাহ তুমি কবুল করো মায়ের দান, আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান। রব্বুল আলামিন পরিবারস্থ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। মহিলা মেম্বার নি শিরিন 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল করো মেম্বার নি দান। রব্বুল আলামিন মেম্বার নিকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, সমাজের সেবা করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন পরিবারের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করে দাও। পরিবারস্থ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে মাফ করে দাও। জলিল 500 টাকা দান করে। জলিল ভাই আমার 500 টাকা, আল্লাহ তোমার বান্দা 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, দাতার দান বাড়ায় দাও মান সম্মান। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ও হে দয়াল দয়াবান, আমাদের বানাও তুমি খানাই কাবার মেহমান। জোরে বলেন আমিন। সাদিকুল ইসলাম প্রবাসী, প্রবাসে থাকা অনেক বেশি কষ্টের, পরিবার থেকে প্রবাসের মধ্যে থাকে 2000 টাকা আল্লাহ রব্বুল আলামিন আজকের মাদ্রাসার জন্য 2000 টাকা করলো দান, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন বাড়ির মধ্যে বিপদ আপদ বালা মুসিবত থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দার নেক হায়াত দান করে দাও। পরিবারস্থ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ অন্ধকার কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনাদের মন মানে না, খালি তাকাচ্ছে ওইদিকে, বক্তা কখন আসবে, বক্তা কখন আসবে, ঠিক না বে ঠিক? 5 মিনিট। লিল্লাহে তাকবীর। দেলোয়ার ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। ও ভাই এখানে রফিকুল ইসলাম মাদানির মতো হবে না ভাই, আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে না ভাই। ও সোনা ভাইরা এদিকে তাকান। কেন আমি যদি 11টা পর্যন্ত ওয়াজ করি আপনারা বসবেন না? হ্যাঁ বসবো না? না কয় রে ছেড়ে দিই নাকি? ছেড়ে দেব? আসেন আপনি এসে কথা কন। মঞ্চ এখন যদি আমি ছেড়ে দিই তাহলে মঞ্চ টুঙ্কি বাজবে। প্রধান বক্তা খুব অল্প সময়ের ভিতরে চলে যাবে, যে কুয়াশার কারণে গাড়ি টানতে পারেনি, এজন্য আসতেছে ভাই, একটু ধৈর্য ধরেন। অপেক্ষা করতে করতে ও ময়নার জন্য তো ভালোই অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন ভালো লাগবে। দেখেন একটু ধৈর্য বেশি ধরলে নাকি ফল বেশি মিষ্টি হয়। লিল্লাহে তাকবীর। টাকা দেন না আবার বক্তা চান, সামনে তো 1 টাকাও পাইলাম না, খালি আমার সুজন ভাই 1000 দিল আর এই ভাই 500 দিল, আর আপনারা তো 1 টাকাও দিলেন না এখনো, আর বক্তা বক্তা করে মরতেছে। আনবো না জান, বিপদ আছে না নেই। ও যে মনে মনে করছে হুজুর বাটান ফাটাবো, কথা কোন ঠিক কিনা? ওর বাটান ফাটা, কথা কোন ঠিক কিনা? কার বাটান ফাটাবেন? আমার ফাটাইতে পারবেন না। লিল্লাহে তাকবীর। কারণ ভাই কালেকশন করলে আর ওয়াজের মুড থাকে। একটু অনুরোধ করে বলছে যে কলিজার টুকরা ভাইরা যারা বসে আছে, আমি 500 টাকা করে চেয়েছি, বেশি চাইলাম নাকি?
আর দেরি করা যাবে না, বক্তা আসলেই ছেড়ে দিতে হবে। একটু কষ্ট করে একটু তাড়াতাড়ি হাত জাগান, 500 টাকা করে। ভাই বক্তা আসবে, আমি বলতেছি বক্তা আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবে। ভুট্টা ধান বলেন না একটু, যে হুজুর 1 মণ ভুট্টা দিব, 1 মণ ধান দিব। ও পর্দানিশী মা বোনেরা, মুরগি তো ভালোই ডিম পারতেছে, দেন না কে গো? একটু ডিম দেন তো, মুরগি দিবেন, নিয়ত করেন আল্লাহর রাস্তে। মাদ্রাসায় মুরগি দিলে বাচ্চাগুলো খেতে পারবে। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা করলো, আল্লাহ তুমি দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়ত দান করেছে আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। একটু সামনে থেকে ভাই, একটু আল্লাহর রাস্তে সামনে থেকে। মামুনুর রশিদ, ওইটা কি আপনাদের লোক নাকি? ওই যে রুমাল ধরে ঢুকেছে। ও না, ঠিক আছে। 2000 টাকা। কি নাম ভাই বললেন? মামুনুর রশিদ ঠিকাদার। 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। যারা ভলেন্টিয়ার আছি, ভিতরে অনেকে আসতে পারতেছেন না, ও ভাই এখানে যারা বসে আছি 100 টাকা করে দিতে পারবেন এমন হাত উঠান তো। 100 টাকা করে একটু হাত জাগান তো, হাত জাগান। 100 টাকা করে দিবেন আপনারা, একটু হাত জাগান। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলি দেখো, তুমি বারাকা দান করে দাও। ভিতরে ব্যাগ নিয়ে ঢুকেন ভলেন্টিয়ার ভাইরা। অনেকে ভিতরের মানুষ আসতে পারে না, 500 টাকা দিতে যাবে। যে যতটুকু পারবেন, কেউ মাহরুম করবেন না। প্রত্যেকজন যতটুকু আছে পকেটের মধ্যে হাত ঢুকাবেন, বিড়ি সিগারেট বাদ দিয়ে যা আছে দিবেন। 200 টাকা আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন গুটি গুটি পায়ে করলো দান, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করলো আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। ভলেন্টিয়ার যারা আছে, ভলেন্টিয়ার যারা দায়িত্বশীল আছে, ভিতরে ঢুকে যায়। আল্লাহ তোমার বান্দা 100 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। ভলেন্টিয়ার যারা আছে এইদিকে পুরা এলাকায় ঢুকেন, আল্লাহর রাস্তে যে যতটুকু পারবেন আস্তে আস্তে ঢুকেন, কাউকে কষ্ট দিয়েন না। অনেক ব্যক্তি আছেন। ভলেন্টিয়ার ভাই কই নাই? ব্যাগ রেডি করেন নাই? ব্যাগ, রুমাল নিয়ে তো এতগুলো মানুষ পারবেন না, ব্যাগ লাগবে। ব্যাগ, ব্যাগ নিয়ে ভিতরে ঢুকেন। পার হয়ে গেল এত লাভ নাই রে ভাই, মাইরে ফেলো জি নাকি? আল্লাহ তাআলা যতক্ষণ না আসবে ততক্ষণ আমিও আছি ইনশা। মায়ের খেলে শেষ পর্যন্ত আমি খাবো, সমস্যা নেই, আমি রেডি। আপনারা রেডি? হারুনুর রশিদ আমার মিতার নামে নাম 300 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। কলিজার টুকরা ভাই আমার 500 টাকা করলো দান। এ ভাই আপনারা উঠে যাচ্ছেন কেন? বক্তা তো আসতেছে, টেনশন করেন না। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। এই ভিতরে কই আপনাদের ভলেন্টিয়ার কই? ভিতরে যান না কে? ও আসতেছে, ব্যাগ নিয়ে ভিতরে যান। আল্লাহর রাস্তে ওই পাশ দিয়েও আসেন। ওই যে যারা দাঁড়ায় আছে পকেটের মধ্যে হাত ঢুকায় আছে অলরেডি, বাইর করবে আর দিবে ইনশাআল্লাহ। পিছনে যারা আছে দাঁড়ায়া, কারো কাছে বাদ যাবে না। ভলেন্টিয়ার পর্দানিশী মা বোন যারা আছি, অনেকের নাম বলতে চাই না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। মা আজকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য মহিলা, সব সম্পদ ইসলামের জন্য যদি ব্যয় করে দিতে পারে মা, তাহলে আজকে তুমি মাদ্রাসার জন্য কেন দিতে পারবা না? আল্লাহর রাস্তে যে যতটুকু দান করবে কিয়ামতের ময়দানে তা পাবে। পর্দানিশী মা বোনদের ওখানে ভলেন্টিয়ার যারা দায়িত্বশীল আছে, আল্লাহর রাস্তে ভিতরে ঢুকে যাই। আল্লাহর রাস্তে আপনারা যে যা পারবেন, যতটুকু পারবেন, সোনা গয়না যা আছে আল্লাহর রাস্তে দেন। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, ও তোর কবরে কিছুই যাবে না। কথা বলেন ঠিক কি না? সবকিছু করে থাকবে মা। এই জন্য আল্লাহর রাস্তায় অন্তত যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করে দিবেন। যদি সোনা দানা মনে হয় আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আল্লাহ এটা নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন। জোরে বলেন আমিন। কি নাম? নাজিরুল প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ওহে দয়াল দয়াবান। এই ব্যাগওয়ালা কই? 2-3 জন দেখতে পাচ্ছি, কি ব্যাপার? ভিতরে ভিতরে আস্তে আস্তে আসেন। এই ভলেন্টিয়ার ভাইরা
আস্তে আস্তে আসেন। ধান ভুট্টা গম আল্লাহর হস্তে দিতে থাকেন। ওটা আপনাদের ওসরের অনেক ওসরের সম্পদ আছে। এতিম বাচ্চা আছে না এখানে? কি নাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আইজুল 40 কেজি ভুট্টা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জানে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। হারুনুর রশিদ 2.5 মণ ভুট্টা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জানে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দা যিনি হতে দান করেছে 2.5 মণ ভুট্টা দান করেছে আল্লাহ, ভুট্টার মধ্যে তুমি এমন বরকত দান করে দাও, দাম বাড়ায় দাও রব্বুল আলামিন, যাতে করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। আল্লাহ তুমি বরকত দান করে দাও, বলেন আমিন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।